বন্ধুরা, সিংহ হলো জঙ্গলের রাজা, কিন্তু আপনি কি জানেন আকাশের রাজা ঈগল এরকম রাজা যে তার শিকার করার পদ্ধতি দিয়ে প্রতিটা প্রাণীর উপর রাজ করে। এই প্রাণীটির ভয় জঙ্গলে থাকা বাঘ থেকে শুরু করে জলে থাকা কুমির, এমনকি আকাশে উড়ন্ত সমস্ত পাখিদের মধ্যেও রয়েছে। হওয়াটাই স্বাভাবিক, কেননা ঈগলের পাঞ্জা থেকে কারোর বেঁচে ফেরা অসম্ভব ব্যাপার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 10টি এরকম ঈগল অ্যাটাক দেখাবো, যেটা দেখে আপনিও ঈগলের ফ্যান হয়ে যাবেন। ঈগল অ্যাটাক সি স্নেক। ঈগলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের সুন্দর দুটি চোখ, যেটা দিয়ে সে তার শিকারকে প্রায় 15,000 ফুট দূরত্ব থেকেও খুব ভালোভাবে দেখতে পায়। অর্থাৎ আপনি একটার উপর একটা করে 6টা বুর্জ খলিফা দিলে ঠিক যতটা উচ্চতা হবে। এই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ঈগল পাখি জলের নিচ দিয়ে যাওয়া একটি সাপের উপর পড়ে। সাপ একটি ভয়ঙ্কর প্রাণী, এর সঙ্গে যুদ্ধ করা এতটাও সহজ নয়। ঈগল পাখিটি হাওয়ার গতির সঙ্গে আসে এবং সাপটিকে তার তীক্ষ্ণ পাঞ্জাতে ধরে উড়ে নিয়ে চলে যায়। আপনাদেরকে আগেই জানিয়ে দিই, একটি সামুদ্রিক সাপের উচ্চতা প্রায় 3 থেকে 5 ফুট হয়ে থাকে। তাকে সামলানো ঈগলের জন্য মুশকিল হতে পারে, কিন্তু তার সত্ত্বেও ঈগলটি সাপটিকে ধরে নিয়ে উড়ে যায়। সাপটি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু ঈগলের এত মজবুত পাঞ্জা যে সে কিছুই করতে পারেনি। তারপর ঈগলটি সাপটিকে নিয়ে তার বাসায় চলে যায়, যেখানে সে তার বাচ্চাদেরকে নিয়ে খুব মজা করে সেটি খায়। টেলার সি ঈগল অ্যাটাক কিটিওয়েড বার্ড। টেলার সি ঈগল পৃথিবীর সবচেয়ে বড় ঈগল পাখিদের মধ্যে একটি, এবং সে উড়তে উড়তে খুব সহজেই শিকার করে নেয়, যেমনটা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু কিটিওয়েড পাখি তাদের ডিম ফোটানোর জন্য পুকুরের কাছে এসে জমা হয়েছে। তখনই তাদের উপর নজর পড়ে একটি টেলার সি ঈগলের। সে আকাশ থেকে তার 6.5 ফুট ডানা বিছিয়ে শিকার করার অপেক্ষা করতে থাকে এবং সঠিক সময় বুঝে সেই পাখিগুলির উপর হামলা করে দেয়। কিন্তু যখনই পাখিগুলি বুঝতে পারে তারা একসঙ্গে সবাই উড়ে যায়, যাতে করে ঈগল কনফিউজ হয়ে যায়, এবং কিছুক্ষণ ঈগল কনফিউজ থাকার পর সে তার চতুরতা দিয়ে একটি পাখিকে শিকার করে নেয়। ঈগলের পাঞ্জা অনেক তীক্ষ্ণ এবং শক্ত হয়ে থাকে, যার কারণে ঈগল খুব সহজেই সেই পাখিটিকে ধরে সেখান থেকে চলে যায়। ঈগল অ্যাটাক ক্রেন। আপনি আগেই দেখলেন ঈগল অন্য কোনো পাখিকে শিকার করতে দ্বিতীয়বার ভাবে না। এরকমটা কিছু এই ভিডিওতেও রয়েছে। এখানে কিছু ক্রেন পাখির ঝাঁক উড়ে যাচ্ছে, তখনই সেখানে দুটি ঈগল চলে আসে। ঈগলকে দেখে তারা বুঝতে পারে যে তাদের মৃত্যু তাদের সামনে ঘুরছে। এই দুটি ঈগল আসলে একটি বাচ্চা ক্রেনকে শিকার করতে এসেছে। ঈগল যত বড়ই শিকারী হোক না কেন, সে একটি বড় শক্তিশালী ক্রেনের শিকার হওয়াতে উঠতে উঠতে করতে পারবে না, কেননা ক্রেন অনেক চালাক পাখি। কিন্তু এই দুটি ঈগল অনেক দক্ষ শিকারী, এই জন্য একটি ক্রেনকে তারা তাদের দল থেকে আলাদা করতে সফল হয়। যখনই সে আলাদা হয়ে যায়, তখনই একটি ঈগল বুলেটের মতন এসে তাকে তার ঠোঁট দিয়ে কামড়ে ধরে। এমনিতে তো ঈগল অনেক ভারী জিনিস নিয়ে উঠতে পারে, তার সত্ত্বেও এই ক্রেনটিকে নিয়ে উঠতে তার অসুবিধা হচ্ছিল, এবং সে নিচে নামতে থাকে এবং কিছু সময় পরে সে ক্রেনটিকে নিয়ে আবার উড়ে চলে যায়। মার্সেল ঈগল অ্যাটাক লিজার্ড। মার্সেল ঈগলকে আফ্রিকার সবচেয়ে বড় ঈগল বলা হয়ে থাকে, কিন্তু একটি মনিটর লিজার্ডের কাছে তাকে ছোট মনে হয়। তার সত্ত্বেও এই মার্শাল ঈগল একটি মনিটর লিজার্ডকে তার শিকার বানিয়েছে। মনিটর লিজার্ডের উচ্চতা প্রায় 8 ফুট পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ একটি সাধারণ মানুষের থেকেও বড়, কিন্তু এই ঈগলের সামনে সে কিছুই করতে পারেনি। এই ভিডিওটিতে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে এত বিশাল একটি প্রাণীকে ঈগল তার পাঞ্জাতে ধরে রেখেছে, এবং মনিটর লিজার্ড নিজেকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঈগল তাকে ছাড়ার একটাও সুযোগ দেয়নি। কখনো তাকে তার ঠোঁট দিয়ে খেতে থাকে, কখনো তার নখ দিয়ে নুচতে থাকে। যাই হোক, আজকে ঈগলের খুব ভালো একটা লাঞ্চ হয়ে গেল। ঈগল অ্যাটাক লায়ন। আমরা সকলেই জানি ঈগল অনেক ভয়ঙ্কর প্রাণী, কিন্তু তার যদি যুদ্ধ জঙ্গলের রাজা সিংহের সঙ্গে হয় তাহলে কেমন হবে? আপনি যদি ভেবে থাকেন ঈগল হেরে যাবে, তাহলে আপনি সম্পূর্ণ ভুল, কেননা ঈগলের সামনে সিংহ একদমই দুধে ভাতে। হ্যাঁ, সিংহ অনেক শক্তিশালী এবং বুদ্ধিমান প্রাণী, সেই জন্য দুজনের যুদ্ধ অনেক ইন্টারেস্টিং হয়ে থাকে। এই দুজনের মধ্যে শিকার করার একটি অ্যামেজিং স্কিল আছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি সিংহ এবং একটি ঈগল দুজনের সমানে টক্কর দিয়ে যাচ্ছে। সিংহ তার পাঞ্জা দিয়ে নিজেকে রক্ষা করছে এবং ঈগল তার তীক্ষ্ণ ঠোঁট দিয়ে আক্রমণ করছে। একটা সময় এমন আসে যে সিংহ ভয় পেয়ে পিছনে চলে যায়, এবং সে বুঝতে পারে যে ঈগলের সঙ্গে এই যুদ্ধে জেতা এতটাও সহজ নয়, তাই সে সেখান থেকে চলে যায়। ঈগল অ্যাটাক মাউন্টেন বেবি গোট। পশু পাখিদের বাচ্চা ঈগলদের সবচেয়ে পছন্দনীয় খাবার, কেননা তাদের শিকার করতে বেশি কষ্ট হয় না। হয়তো সেগুলি খেতে অনেক বেশি টেস্টিও হয়ে থাকে, এবং সেটা যদি কোনো ছাগলের বাচ্চা হয়ে থাকে তাহলে তো তার কোনো তুলনাই নেই।
কেননা ওজনও বেশি এবং টেস্টও ভালো। এখানে একটি ঈগলকে আকাশে উঠতে দেখে একটি মাউন্টেড বেবি কট ভয়ে দৌড়াতে থাকে, কিন্তু ঈগল তার উপর ততক্ষণ হামলা করবে না যতক্ষণ সে দলের সঙ্গে আছে। সে শুধুমাত্র তাদের মনে তার ভয় তৈরি করছে, যাতে করে তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য দল থেকে আলাদা হয়ে চারিদিকে দৌড়াতে থাকে। সবকিছু ঈগলের প্ল্যান অনুযায়ী হচ্ছিল। সব ছাগল একে অপরের থেকে আলাদা হয়ে যায়। তাদের মধ্যে একটি বাচ্চাকে ঈগল তার পাঞ্জার মধ্যে আটকে নেয় এবং তাকে নিয়ে উড়ে যায়। এত ভারী একটি শিকারীকে নিয়ে উঠতে ঈগলের একটুও কষ্ট হচ্ছিল না। এই মাসুম ছাগলটি ঈগল এবং তার পুরো পরিবারের খাবার হতে চলেছে। গোল্ডেন ঈগল অ্যাটাক হিয়ার। এই ভিডিওটিতে একটি গোল্ডেন ঈগল আবারও একটি খরগোশকে শিকার করতে চলেছে। এই মাসুম খরগোশটি এই ভয়ঙ্কর ঈগলকে দেখে কিছুক্ষণের মধ্যে ভয়ে জমে যায়। কিছুই বুঝে উঠতে পারছিল না সে কি করবে। সে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করতে থাকে, কিন্তু সেই চালাক ঈগলটি হাওয়ার মধ্যে নিজের ডানা ঝাপটিয়ে তার পিছন করতে থাকে এবং খরগোশটিও নিজেকে বাঁচানোর অক্লান্ত পরিশ্রম করে যায়। সে বেশিক্ষণ নিজেকে বাঁচিয়ে রাখতে পারেনি। শেষ পর্যন্ত ঈগল তাকে ধরে নেয়। সে তার সম্পূর্ণ শক্তি দিয়ে খরগোশটিকে চেপে ধরে তার নোক এবং ঠোঁট দিয়ে তাকে ঘায়েল করতে থাকে। আপনাদেরকে বলে দিই যে একটি ঈগলের নোকের ধার মানুষের নোকের থেকে 5 গুণ বেশি হয়ে থাকে। একটি গোল্ডেন ঈগল নিজেদের নোকের সাহায্যে প্রায় 750 PSI ওজন তুলতে পারে, যেটি যে কোনো প্রাণীর খারাপ অবস্থা করার জন্য যথেষ্ট। গোল্ডেন ঈগল ভার্সেস জ্যাক র্যাবিট। গোল্ডেন ঈগল ঈগল পাখিদের সবথেকে ভয়ঙ্কর প্রজাতির মধ্যে একটি এবং তার শিকার করার পদ্ধতিও লাজবাব। যখনই কোনো শিকার দেখে নিজের ডানা দিয়ে প্রায় 300 কিলোমিটার/ঘন্টা বেগে তার উপর আক্রমণ করে তাকে উড়িয়ে নিয়ে চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একটি গোল্ডেন ঈগল একটি জ্যাক র্যাবিটকে আক্রমণ করার ফন্দি আঁটছে। যদিও বা জ্যাক র্যাবিট গতিও কম নয়, সে প্রায় 64 কিলোমিটার/ঘন্টা বেগে নিজেকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে। এই খরগোশটি ঝোপেঝাড়ের মধ্যে থেকে নিজেকে বাঁচানোর পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এই ঈগল হার মানার পাত্র নয়। সে তার পিছনে করে এবং সঠিক সময় বুঝে তাকে আক্রমণ করে। সে তীক্ষ্ণ নখ দিয়ে খরগোশটিকে মাটিতে চেপে রাখে। হার্পি ঈগল অ্যাটাক মাঙ্কি। অনেকে হার্পি ঈগলকে ঈগলের মধ্যে সবথেকে ভয়ঙ্কর শিকারী বলে থাকে। এই ঈগলটি বেশিরভাগ তার শিকার গাছপালা এবং জঙ্গলের মধ্যে করে থাকে। যেমনটা এই হার্পি ঈগল আজকে একটি বানরের শিকার করার জন্য এসেছে। এই গাছে থাকা সকল বানর এখনো সেই বিষয়টি জানেই না যে তাদের মধ্যে যে কোনো একজনের মৃত্যু তাদের আশেপাশে ঘুরছে। এই ঈগল অনেক চালাক এবং শান্তভাবে তাদের উপর লক্ষ্য রেখেছে। তখনই তাদের মধ্যে একটি বানরের নজর সেই ঈগলের উপর পড়ে যায়। তাকে দেখার পর সে চুপচাপ সেখান থেকে চলে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু তখনই সেই হার্পি ঈগল খুব দ্রুত গতিতে আসে এবং তাকে উড়িয়ে নিয়ে চলে যায়। তারপর সেই ঈগল এবং তার বাচ্চা সেই বানরটিকে খেতে শুরু করে। ঈগল অ্যাটাক ঈগল। এতক্ষণে তো আপনি বুঝে গিয়েছেন একটি ঈগল কতটা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যদি একটি ঈগলের সামনাসামনি একটি ঈগলের সঙ্গে হয় তাহলে কি হবে? কে জিতবে সেই যুদ্ধে? চলুন আজ আপনাদেরকে দেখাই। এই ভিডিওটিতে একটি ঈগল সমুদ্র থেকে একটি মাছ শিকার করার চেষ্টা করছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে আজকে ভুল জায়গায় বেছে নেয়, কেননা সেখানে দুটি ঈগল আগে থেকেই উপস্থিত ছিল যারা সেই এরিয়ার উপর রাজত্ব করে। সেই ঈগলটি এই কথাটা জানতো না, তাই যখন সে মাছ শিকার করে নিয়ে উড়ে যাচ্ছিল তখন গাছে বসে থাকা দুটি ঈগল তার দিকে দ্রুত গতিতে আসে সে শিকার কেড়ে নেওয়ার জন্য। তাদের মধ্যে একটি ঈগল সরাসরি গিয়ে সেই ঈগলটির উপর হামলা করে দেয়, যার পর শুরু হয় আকাশের রাজাদের মধ্যে লড়াই। এখানে এই দুটি ঈগল সেই মাছটিকে ধরে গোল গোল ঘুরতে থাকে, যেটা দেখতে পুরো একটি হেলিকপ্টারের ডানার মতন লাগে। কিছু সময় পর তাদের মধ্যে একটি ঈগল হার মেনে সেখান থেকে চলে যায়। ঈগলের মতন এত ভয়ঙ্কর প্রাণী আপনি হয়তো আর কোথাও দেখতে পাবেন না। সেটাই ঈগলের যে কোনো প্রজাতি হতে পারে, এবং তারা যদি নিজের শিকার দেখে ফেলে তাহলে তাকে শিকার করা পর্যন্ত হাল ছাড়ে না। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।